লাইট ভেঙে শুতেই পারলাম না। বাবু চিৎকার করে বলল, ফাজিল বখাটে, পাক্কা একটা গুন্ডি মেয়ে। সিনেমা নাটকেও এমন ভিলেনি মেয়ে আমি কখনো দেখিনি। আমি মুচকি হেসে বললাম, যা কিছু বললেন তা সব আপনি। সে চিৎকার করে বলল, কি? আমি খুব জোরে হেসে ফেললাম। সে বোধহয় আরও রেগে গেল, আর আমারে ঈদ শুরু হলো। বন্যর সাথে ফাঙ্গা নেওয়ার মজা নেই বাবুতা, বললাম। যে বলে সেই হয়। এইসব থিওরি কে দিয়েছে আপনাকে? আমি বেশ ভাব নিয়ে বললাম, বন্যকে কেউ থিওরি দিবে? সে তো একাই 100। কি সুন্দর অন্ধকারে দুজনে ঝগড়া করছি, হাউ রোমান্টিক। আসলে ঝগড়া করতে আমার খুব ভাল লাগে। সে কখন থেকে লাইট ভাঙার শান্তি চলছে তো চলছেই, কিছুতেই যেন সেটা কমছে না। সে বলল, ভেবেছেন আমাকে জ্বালিয়ে আপনি শান্তিতে ঘুমাবেন? নেভার। ঘুমাই আর না ঘুমাই, লাইট ভেঙে আমি শান্তিতেই আছি। হঠাৎ সে তার ফোনের লাইট জ্বালিয়ে বলল, সকাল হোক, আম্মুকে সব বলে দিব। কোথায় থেকে এই বকাটে মেয়েকে এনে আমার কাঁধে চাপিয়েছে সেটার হেস্তনেস্ত করব। হ্যালো মিস্টার, আমি আপনার কাঁধে চাপিনি, বরং আপনার মতো একটা বাদরের আমার মতো একটা মুক্তার গলায় ঝুলেছে। কি? জি। আপনি মুক্তা আর আমি বাঁদর। জি বাবু। এখনই আম্মুকে সব বলে দেব। আমাকে বাদর বলেছে, কত বড় সাহস! উফ, খালি বাদর নয়, আপনি বুইড়া বাবু বাদর। কি? আমি হা হা করে হেসে বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি দয়া করে বক বক থামিয়ে আমাকে ঘুমাতে দিন। বউকে ঘুমাতে না দেওয়াটা কিন্তু নারী নির্যাতনের মধ্যে পড়ে। আর জানেনই তো যে আইন এখন নারীদেরই পক্ষে। এই অপরাধ আপনার একাধিকবার ফাঁসিও হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। গুড নাইট বুইড়া বাবু বাঁদর। ওর ফোনের লাইটের আলোতে দেখলাম সে সোফায় বসে রাগে ব্যাঙের মতো ফুলছে। দেখে ভীষণ খুশি হলাম। মনে মনে বললাম, ফুলো বাবু ফুলো, তারপর বেলুন হয়ে আকাশে উড়ো। আমি সবাইকে দেখিয়ে বলবো, ওই বেলুনটা হলো আমার বাবু বর, যে বন্যের সাথে ফাঙ্গা নিতে গিয়ে বেলুন আকৃতি ধারণ করেছে। সকালে ঘুম ভেঙে দেখলাম বাবু সোফায় ঘুমিয়ে আছে। আহারে, বেচারায় কি দুঃখ! আমি না হয় কোন ঠাসা করে বিয়ে করতে বাধ্য হয়েছি। সে কেন করলো? সে তো পুরুষ মানুষ, প্রতিবাদ করতেই পারতো। প্রতিবাদ না করে বিয়ে যখন করেছে, তখন ঠেলা তো সইতেই হবে তোমার খোকাবাবু। আমি জ্বালিয়ে তাকে ভস্ম করব, যেন সে নিজেই আমাকে ফেরত পাঠায়। আমি নিজে থেকে চলে যেতে পারি, এতে আমার আম্মু অশান্তি সৃষ্টি করবে। তাই সব দোষ তার কাঁধে দিয়ে তবেই আমি যাব। আপাতত তার শান্তির ঘুমটা বিনষ্ট করে শান্তি তো নেই। আমি খাট থেকে নেমে সোফার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বললাম, এই যে ধীরে বাবু, আর কত ঘুমাবেন? এবার উঠুন। সে ঘুমের ঘোরে লাফ দিয়ে উঠে বসে আতঙ্কিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এবার উঠুন খোকাবাবু। আমি উঠে কি করব? আর সাত সকালে চেঁচাচ্ছেন কেন? কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘুমানো আর যাবে না। আর চেঁচামেচি করাটা হলো আমার স্বভাব। আর ঘুমানো যাবে না কেন? ইহা এক প্রকার অত্যাচার। সে রেগে গিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আই ডোন্ট কেয়ার মুখভঙ্গি করে বললাম, সব খারাপ আমি দেখে নেব, ইহা নিয়ে আপনার টেনশন করতে হবে না। রাগ করে সে উঠে ওয়াশরুমে চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ভাবলাম, এরপর আর কি করে তাকে জব্দ করা যায়। ধ্যাত্তেরি, কিছুই তো মাথায় আসছে না। আব্বুর সাথে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। পাশের বাড়িটা বাপের বাড়ি হওয়ায় এটা একটা বিশেষ সুবিধা। আমি রুম থেকে বেরিয়ে ও বাড়িতে যাচ্ছিলাম আব্বুর সাথে দেখা করার জন্য। হঠাৎ আন্টির সাথে মুখোমুখি দেখা। আন্টি আমাকে দেখে বললেন,
ও তুই উঠেছিস, আয় নাস্তা করবি। আচ্ছা, বাবু কোথায়? হুট করে আমার মাথায় একটা আইডিয়া ভর করলো। আমি করুণ মুখ করে বললাম, আসলে আন্টি, আপনার ছেলে তো ডায়রিয়া হয়েছে। সারা রাত ধরে সে শুধু ওয়াশরুমে যাচ্ছে আর আসছে, এখনও সে ওয়াশরুমে। বলিস কি? এখন তো তাকে এসব খাবার দেওয়া যাবে না। তাহলে তাকে তো কাঁচা কলার তরকারি খাওয়াতেই হবে। মনে মনে খুব খুশি হলাম, ভাবতেই পারিনি তার জন্য এমন শাস্তি অপেক্ষা করছে। বললাম, হ্যাঁ আন্টি, আর সাথে স্যালাইনও খাওয়াতে হবে। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি, তুই নাস্তা করে নে। ওর খাবার তৈরি হোক, তারপর দুজন একসাথে খাবো। একসাথে না খেলে দেখবো কি করে যে কাঁচা কলার তরকারি সে কতটা আনন্দ নিয়ে খায়। আর আমার অন্য খাবার দেখে তার জ্বলনিটাও তো দেখতেই হবে। বাহ, এ তো দরদ এক রাতে সৃষ্টি হয়ে গেছে। আমি লাজুক মুখ করে দাঁড়িয়ে রইলাম। টেবিলে বাবুর জন্য কাঁচা কলার ঝোল, কাঁচা কলার বড়া, কাঁচা কলার ভর্তা আর ভাত। আর আমার জন্য পরোটা, ডিম, মাংস, সবজি সহ আরও অনেক কিছু। ধীরে খোকা এবার টের পাবে বন্যর সাথে ফাঙ্গা নেওয়ার ঠেলা। আন্টি বাবুর প্লেটে ভাত আর কাঁচা কলার রকমারি আইটেম তুলে দিল। বাবু তো চোখ কপালে তুলে আন্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, এসব কি? আন্টি বললেন, বাবু, এর সময় এসব খাবার খেতে হয়, দুদিন পর থেকে আবার স্বাভাবিক খাবার খাবি। এ সময় মানে? বিয়ে করলে এসব খেতে হয় নাকি? আরে বিয়ে না, এ সময় খেতে হয়। কোন সময়ের কথা বলছো? এ সময় মানে হলো ডায়রিয়া হলে। কার ডায়রিয়া হয়েছে? কেন, তোর হয়েছে? সে চোখ বড় বড় করে বলল, কি? হ্যাঁ। তোমাকে কে বলেছে যে আমার ডায়রিয়া হয়েছে? আন্টি কিছু বলার আগেই আমি বললাম, এ মা, এসব খাবে না বলে দেখো সব অস্বীকার করছে। কি পেটুক ছেলে রে বাবা। সে আবার দিকে তাকিয়ে চোখ লাল করে বলল, ও তাহলে ইনি এসব বলেছেন। আম্মু জানো তুমি যে একটা মেয়েকে কতটা ভয়ানক। কাল রাতে সে কি করেছে জানো? তার কথা শুনে হুট করেই আন্টির মুখ লাজুক লাজুক হয়ে গেছে। আন্টি লাজুক স্বরে বললেন, কাল রাতের কথা বলতে হবে না বাবু, এসব বলতে নেই। বাড়ি ভরা লোকজন, কেউ শুনলে কি ভাববে বল। চুপচাপ খেয়ে নে। আন্টির কথা শুনে আমার খুব হাসি পেল। অনেক কষ্টে আমি হাসি চেপে রাখলাম। বাবু আন্টির কথাতে অবাক হয়ে বলল, বলতে কেন হবে না? ওই বকাটে মেয়ে কি করেছে সব বলবো আমি। সে আমার গায়ে। সে সবটুকু কথা বলার আগেই আন্টি তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, চুপ একদম। সবার সামনে কেউ এসব বলে নাকি? কবে যে তোর হুঁশ বুদ্ধি হবে, তোকে নিয়ে আর পারি না। আমি আবার কি করলাম? সব দোষ তো ওই বকাটে মেয়ের। সে কেন এসব করবে? সে করবে তাতে দোষ নেই, আর আমি বললেই দোষ? ওরও দোষ নেই। আসলে এসব হলো বউদের অধিকার, তাই। বাবু চোখ কপালে তুলে বলল, কি? এসব বউয়েদের অধিকার? আগে জানলে ছোটোবেলাতেই বাড়ি থেকে পালাতাম। আন্টি রেগে গিয়ে বললেন, এসব কথা রেখে খেয়ে নিয়ে চুপচাপ। খাবো, তবে কাঁচা কলা নয়। ডায়রিয়া নিয়ে অন্য খাবার খেলে ডায়রিয়া আরও বাড়বে। আমি বললাম, আন্টি, আপনি ওনাকে অন্য খাবার খেতে দেবেন না একদম। আমার কথা শুনে খোকাবাবু রেগে গিয়ে বলল, একদম চুপ, ফাজিল, বজ্জাত, বখাটে মেয়ে একটা। আন্টি ওর কথা শুনে বললেন, বাবু, তুই ওর সাথে এভাবে কথা কেন বলছিস? আর সে তো এখন মেয়ে নেই, সে এখন তোর বউ। নতুন বউদের সাথে কেউ এমনভাবে কথা বলে? খোকাবাবু রাগে গম গম করতে করতে বলল, নিকুচি করেছি বউয়ের, পাক্কা একটা মিথ্যাবাদী মেয়ে সে। শখ করে বৌমা বানিয়েছ তুমি, আর সব ঝাল যাচ্ছে আমার উপর দিয়ে। আব্বু, আমি আর এ বাড়িতে থাকবো না গো। এত অপমান আমি আর নিতে পারছি না।
আন্টি আমার দিকে সমবেদনার চোখে তাকিয়ে বলল, শান্ত হও মা, আমি সব দেখছি। তারপর তিনি তার খোকা বাবুর দিকে তাকিয়ে বললেন, বাবু তুই থামবি? তোর ডায়রিয়া হোক বা না হোক, তুই কাঁচা কলাই খাবি ব্যাস। বাবু করুণ দুঃখী মুখভঙ্গি করে বলল, আম্মু তুমি ওই মিথ্যাবাদী মেয়ের জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছ? বিশ্বাস করো আম্মু, আমার ডায়রিয়া হয়নি। বাবু আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপচাপ খেয়ে নে। সে কাঁচা কলা মুখে দিয়ে বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে চোখ মেরে মুচকি হেসে খেতে শুরু করলাম। আর মনে মনে বললাম, কেমন লাগছে তোমার খোকা বাবুটা? জাতি আর তোমার অনুভূতি জানতে চাই।